হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা ভ্লগ ভিডিও। আমার ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, আর এটা আমার একদম ফার্স্ট ব্লগ ভিডিও। আগে আমি কয়েকটি রান্নার ভিডিও শেয়ার করেছি, সেগুলো শর্টস ভিডিও ছিল, কিন্তু এটি একটি লং হবে। লং হলেও আপনারা রিসোর্টের কিছু ইনফরমেশন পাবেন। যারা সচরাচর রিসোর্টগুলোতে ডে লং বা নাইট স্টে প্যাকেজগুলোতে যান, তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। তো আমি আমার বেবিদের নিয়ে আর আমার আন্টিকে নিয়ে চলে গিয়েছিলাম ওয়াটার পোলো রিসোর্টে। যেহেতু আমি মিরপুরে থাকি, মিরপুর থেকে যমুনাতে যেতে খুব বেশি আসলে ডিস্টেন্স হয় না, এখানে ফ্লাইওভার থাকাতে খুব সহজেই আর কি চলে যাওয়া যায়। তো আমরা একটা উবার কল করে নিয়ে ফার্স্টে আমরা যমুনার সামনে গিয়ে নেমেছিলাম। যেহেতু আমরা চিনতাম না লোকেশনটা, যার কারণে যমুনাতে নেমেছি। যমুনা ফিউচার পার্কের সামনে নেমে আমরা একটু ভেতর দিয়ে পেছনের গেটটা থেকে, মানে মেইন গেট যেটা, ওটা থেকে রিক্সা নিয়েছিলাম। আর এই যে ফোনে লোকেশন দেখে দেখে তারপরে ওয়াটার পোলো রিসোর্ট পর্যন্ত গিয়েছি। এই যে হাতিলের বড় শোরুমটা দেখতে পাচ্ছেন, এটার সামনে থেকে ডান সাইডে গেলেই ওয়াটার পোলো রিসোর্টটা পাওয়া যায়। ওখান থেকে খুবই কাছে, কিন্তু আমরা চাইলে আগে উবার নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারতাম, না চেনার কারণে এই ভুলটা হয়েছে। তো আমরা ভেতরে ঢুকে ফার্স্টেই কোনো প্যাকেজ চয়েস করি নাই, সবগুলা প্যাকেজ আমি দেখেই গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে দেখলাম দুটা পুলে এত পরিমাণ মানুষ। আমরা আসলে উইকেন্ডেতে গিয়েছিলাম, এটা হলো স্যাটারডে ছিল। স্যাটারডে ফ্রাইডে এই দুইটা দিন অনেক বেশি মানুষ থাকে। তো এই ছিল হলো ভেতরের সিচুয়েশন। তো এরকম সিচুয়েশন দেখার জন্য আমি আগে থেকেই কোনো প্যাকেজ নিলাম না। ভাবলাম আগে একটু বসে ডিসিশন নেই, ঘোরাঘুরি করি, ছবি তুলি, তারপরে যা যেভাবে করা করা যাবে। তো এরকম পেছন সাইডটাতে গিয়ে একটা গার্ডেনের মতো আছে ছোট্ট, এখানে আন্টি ছবি তুলছিল, বাচ্চাদের সাথে হাঁটাহাঁটি করলো, কিছুক্ষণ পিকচার ভিডিও এগুলো নিল। আমিও ওদের কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমার ছোট ছেলে সাইফান হাসান আলফি, আর সাথে আরেকটা যে ছেলেকে দেখেছেন ওটা হলো আমার বড় ছেলে, এই যে আমাকে ফুল দিতে আসছে, ওর নাম হলো আফনান হাসান নাফি। তো ওরা মোটামুটি খুব মজা করছিল, কারণ সারাক্ষণ বাসায় বসে থাকলে খুব বোর হয়ে যায়, বাসার ভিতরে বন্ধ জায়গা, ওদের কাছে সব কিছুই ভালো লাগছিল। তো আমরা ফার্স্টে চিন্তা করলাম যে ওদের দুজনকে পুলে নামাবো, আমরা দুজন নামবো না, এত মানুষ, পরে ডিসিশন নিব আমরা নামবো কি নামবো না। তো ওদের জন্য দুজনের প্যাকেজ দিয়ে নিলাম 300 করে টিকিট, মানে পুলের টিকিট 300 করে, 300 300 600 দিয়ে দুজনের জন্য দুইটা টোকেন নিলাম। এরপরে ওদের রুলস হলো এই যে ওয়াশরুম থেকে আগে একটু শাওয়ার করে নিয়ে তারপরে পুলে নামতে হবে। তো আমি দুজনকে এভাবে শাওয়ার করে নিয়ে এরপরে বললাম যে তোমরা গিয়ে এখানে নামো। তো ফার্স্টে ওরা ছোট পুলটাতে নামতে চাচ্ছিল, আমি নিষেধ করলাম, কারণ ওটা একটু ডিপ বেশি মনে হচ্ছিল আমার, যার কারণে আমি বলেছি উপরেরটাতে যাওয়ার, ওটাতে বেশি মানুষ ছিল। আর ওদের দেখার রেসপন্সিবিলিটি আমারই ছিল, কারণ ওখানকার যারা স্টাফ আছে তারা তো এই বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিবে না। তাই ওনারা আমাকে বলেছিল যে আপনি বাচ্চাদের সাথে যান আর আপনি নিজে গাইড করবেন, তবে দুইজন যাওয়ার পারমিশন নাই, যে কোনো একজনকে যেতে হবে। তাই আন্টিকে আমি ওখানে বসিয়ে রেখে নিজেই গিয়েছিলাম, বাচ্চাদের সাথে এভাবে ভিডিও নিলাম, ছোট ছোট কয়েকটা ক্লিপ নিলাম যেন আপনাদের শেয়ার করতে পারি। তো এই হলো, বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওরা যে পুলটাতে এখন নেমেছে দেখছেন, এই পুলটা হলো তুলনামূলক পানিটা একটু মানে নর্মাল আর কি। আর পাশেরটার পানি হলো একটু ঠান্ডা, মানে একটা একটু নর্মাল থাকে আর একটা একটু ঠান্ডা বেশি থাকে। দুইটা পুলের পানির ধরন দুই রকম। তো বাচ্চারা আমাকে বলছিল ড্রিঙ্কস আইটেম কোনো কিছু খাবে, যার কারণে আমি চিন্তা করলাম দেখি পাশে তো জুস বার একটা আছে ছোট্ট, ওখানে কি পাওয়া যায়। তো ভালো কোনো সিজনাল ফ্রুটসের জুস আমার চোখে পড়েনি, যার কারণে আমি চিন্তা করলাম তাহলে ড্রিঙ্কস যেগুলো আছে ওগুলোর মধ্যে কিছু নেই। তো এই হলো ওদের জুস বারের জুস নিলাম আমি দুজনের জন্য দুইটা। ওরা বলল মিরিন্ডা খাবে, তো ওখানে ফান্টা ছিল, ফান্টা দিলাম। 25 টাকার বোতলের ফান্টা, এই যে ওয়ান টাইম গ্লাসে এটা ঢেলে দেয়, এটার প্রাইস নেয় 40 টাকা। যাই হোক, বাচ্চা মানুষ চাইছে, এখন এইসব টাকার হিসাব এত আসলে করলে হয় না, একটা জায়গায় গেলে এরকম হবেই। আপনারাও যদি যান নর্মালি এরকম খরচ হতে পারে, এইটুকু নর্মাল। কিন্তু আমার সব থেকে উইয়ার্ড লাগছে যে ব্যাপারটা, এত বেশি পরিমাণ মানুষ, পুলে কোনো রকম প্রাইভেসি নাই। আর ডে লং প্যাকেজে গিয়ে আসলে প্রাইভেসি এতটা এক্সপেক্ট করাও ঠিক না। তো যাই হোক, বাচ্চারা একটা পুল থেকে গোসল সেরে আবার বলল যে পাশেরটাতে নামবে। তো ওদের তো আর থামানোর কোনো উপায় নাই, যার কারণে আমি বললাম ওকে যাও,
এরপর ওরা পাশের পুলটাতেও নামলো, এটাতে পানি একটু বেশি ঠান্ডা ছিল, যার কারণে ওরা নামার পরেও খুব কাঁপছিল। তো ফাইনালি আমি ওদের বললাম তোমরা শাওয়ার শেষ করে উঠে পড়ো। ওরা উঠলো, ওঠার পরে ওয়াশরুমে গেলাম, একটা টাওয়াল দেওয়া হয়েছিল দুজনকে, ওরা ফ্রেশ হলো। তো আমরা লাঞ্চ অর্ডার করলাম, 4 জনের লাঞ্চ অর্ডার করে দেখলাম যে টাইম লাগবে খাবারটা দিতে, যার কারণে আমার ব্যাগে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি বাচ্চাদের দিলাম, বাদাম দিলাম, কলা নিয়েছিলাম, ওগুলা দিলাম। এরপর এই যে 4 সাইডে এরকম দেখেন, একটু সুন্দর করে দেখলে বুঝতে পারবেন যে ওদের এনভায়রনমেন্টটা কেমন। এটা আমি উপরের ফ্লোর থেকে নিয়েছি, আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম লাঞ্চের আগে, ওদেরকে নিচে রেখে। তো ওইখান থেকে আমি এই যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এরপর আসলাম, আসার পরে লাঞ্চ শুরু হলো। এই প্যাকেজটা নিয়েছিলাম 350 টাকার, 350 বা 60 আনুমানিক এরকম হবে। তো আমরা 4 জন এটা নিয়ে নিলাম। সব থেকে বড় কথা হলো পুলে আমরা আর ফাইনালি নামি নাই, ওদেরকেই বলেছিলাম তোমরাই জাস্ট শাওয়ার নিয়ে নাও। এরপর ওখান থেকে আমরা উঠে আসছি আমরা খাবার খেয়ে। আর ওদের খাবারের টেস্ট অনুযায়ী আমার মনে হয়েছে প্রাইসটা একটু মানে কমফোর্টেবল লাগেনি, টেস্ট খুব বেশি ভালো না। রাইসটা ভালো ছিল, চিকেনটা খুবই সল্টি ছিল। তো ওরা আবার ভ্যাটও নিয়েছিল অনেকগুলো টাকা, 192 টাকার মতো সার্ভিস চার্জ এসেছিল, আর 5% ভ্যাট ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে ওখানে আর ওয়েট না করে পুলে না নেমে আমরা ব্যাক করলাম। বাচ্চারা খুব টায়ার্ড ছিল, দেখতেই পাচ্ছেন গাড়ির ভেতরে ওরা একদম ঘুমিয়ে গিয়েছিল। এরপরে বাসার কাছাকাছি চলে আসলাম। ফাইনালি আরও একটা জিনিস বলে রাখি, ওদের যে প্যাকেজগুলো ছিল সেই প্যাকেজগুলো আমরা নিইনি, আমরা আমাদের সুবিধা মতো খাবার খেয়েছি, সুবিধা মতো পুলের প্যাকেজটা নিয়েছি, মানে পুলের যে টোকেনটা ওইটা নিয়েছি। ওদের একটা প্যাকেজ আছে 600, একটা 650, একটা 700, মানে এই 3টা প্যাকেজে পুল এবং ফুড আর কি ইনক্লুড। এই টাইপের আপনারা যার যেটা পছন্দ নিতে পারেন। আর রুমের ব্যাপারটা হলো ওদের নাইট স্টে করলেও 6500 বা 6000 থেকে স্টার্টিং প্রাইস, আর যদি ডে স্টে করেন রুম নিয়ে সেটাতেও সেম প্রাইস। সো এই ছিল আমার আজকে ওয়াটার ফ্লো রিসোর্টের বিস্তারিত। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।